ওইভাবেই বুঝাতে হবে যে কিনবে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে হোক, জমি কেনার ক্ষেত্রে হোক, কমার্শিয়াল কেনার ক্ষেত্রে হোক। কমার্শিয়াল বলতে এটা অফিস স্পেস হতে পারে, দোকান হতে পারে, শপিং মল হতে পারে, হাসপাতাল হতে পারে, সেবামূলক ব্যাপারগুলো থাকতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো যাই বিক্রি করেন, সর্বপ্রথম কাস্টমারের কাছে লাগে গিয়ে লোকেশন, এরপরে বাজেট। যদি অ্যাপার্টমেন্ট, দোকান, কমার্শিয়াল এটার ক্ষেত্রে হয়, তাহলে বাজেটের আগে আসে সাইজ। এটা ল্যান্ডের ক্ষেত্রেও সাইজ আসে, কিন্তু ল্যান্ডের ক্ষেত্রে সাইজটা ওই যে পার কাঠাতে চলে আসে, তো যে কারণে ওটা একটুখানি আগে পরে করা যায়। মানে দ্বিতীয় আপনি ধরতে পারেন সাইজ, কত কাঠা কিনবেন, কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট নেবেন, কত স্কোয়ার ফিটের দোকান নেবেন, কতটুকু কমার্শিয়াল স্পেস নেবেন, এটা কিন্তু ফার্স্ট রিকোয়ারমেন্ট। এখন একটা লোক 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতে চায়, তাকে আপনি 2100 স্কোয়ার ফিট দেখালে জীবনে এটা বিক্রি হবে না। 1100 স্কোয়ার ফিট কিনতে চায়, তাকে আপনি 1300 দেখালে হইতেও পারে, 900 দেখালে হইতেও পারে। কিন্তু 1100 চায়, তাকে আপনি 600 দেখাইলে হবে না। তার 1100 স্কোয়ার ফিট কেনার সামর্থ্য আছে, আমারটা 700 স্কোয়ার ফিট, আমারটা তো চাইলেই কিনতে পারে। কিনবে? কিনবে না। সেম বাজেটে দিলে কিনবে, সেম বাজেটে দিলেও কিনবে না, সেম বাজেটে দিলেও কিনবে না। বিকজ অফ ওর রিকোয়ারমেন্ট হচ্ছে যে 1100 স্কোয়ার ফিট, 1200 স্কোয়ার ফিট। তাকে আপনি 700 স্কোয়ার ফিট দিলে তার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না। যদি আপনি 700 স্কোয়ার ফিটে এমন কোনো কিছু দিতে পারেন যেটা আসলে লুক্রেটিভ, সেই ইনভেস্টমেন্ট পারপাস আপনি নিতে পারেন, এটা কিন্তু তার রিকোয়ারমেন্ট না। যে সেম ল্যান্ডের ক্ষেত্রেও যে বোঝে যে 10 কাঠায় কি মজা, তাকে আপনি কম দামে দিয়েও আপনি 3 কাঠা বেচতে পারবেন না তার কাছে। না, আমি 3 কাঠা নিব না, নিলে 10 কাঠাই নিব, কিন্তু তুমি আমাকে দরকার পড়ে আরো 1 মাস পরে দেবো, সুন্দর দেখে একটা ল্যান্ড বের করে দেবো। যে লোক 5 কাঠার মজা বোঝে, সে লোককে আপনি 3 কাঠা বেচতে পারবেন না। 10 কাঠার যে মজা বোঝে, তাকে তো আপনি 3 কাঠা বেচতে পারবেনই না। যে লোক 5 কাঠার মজা বোঝে, সেই লোকের কাছেও আপনি 3 কাঠা বেচতে পারবেন না। ক্লিয়ার? তাদের দুইটা জিনিস কি গেল? একটা হলো লোকেশন, 2 নম্বর হচ্ছে সাইজ, এরপরে আসে বাজেট। এই বাজেটের ব্যাপারটা সব জায়গার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, একটা ক্রেতার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। বাট বিক্রেতার কাজে হচ্ছে তার বাজেটটাকে আরেকটু ইনফ্লুয়েন্স করা। হয় না, এই 700-1000 টাকার ভিতরে শার্ট কিনতে গেছেন, 1800 টাকার শার্ট কিনে নিয়ে আসছেন, হয় না?